ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। যদি কেউ বলে ডক্টর জাকির নায়েক বোম্বে শহরে থাকেন, কথা ঠিক, তবে এটা আলাদা কিছু নয়। কে বোম্বে শহরে থাকে? লাখ লাখ মানুষ বোম্বে শহরে থাকে। তাই যে বৈশিষ্ট্যই দেবেন সেটা হবে আলাদা। যেমন ধরেন, যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক তিনি হচ্ছেন বাবা ফারিক জাকির নায়েকের, যার জন্ম হয়েছে 1994 সালের 10 জুলাই জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, এটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। কারণ যদি এটাকে উল্টান, যদি বলেন ফারিক জাকির নায়েকের বাবা কে, যে 1994 সালে 10 জুলাই জন্মগ্রহণ করে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনাতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক, আর কেউ না। সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য। এটা আর কাউকে বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে। একইভাবে আমি আরেকটা উদাহরণ দেই, যে ডক্টর জাকির নায়েক হলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এই IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে। যদি এটাকে উল্টান, কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালের 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে, উত্তর হবে একটাই, ডক্টর জাকির নায়েক। একইভাবে আল্লাহ তাআলাকে যদি কোনো বৈশিষ্ট্য দেন, কোনো নামে ডাকেন, সেটা হবে আলাদা। আপনি বলবেন না যে আল্লাহ তাআলা এই বিল্ডিংটা স্রষ্টা, কারণ অনেক বিল্ডারই বিল্ডিং বানাতে পারে। আপনি বলতে পারেন তিনি বিশ্বজগতের স্রষ্টা, খালিক, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে কেবলমাত্র একজন। কে এই বিশ্বজগতের স্রষ্টা? মাত্র একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহমান কে পরম করুণাময়? উত্তর মাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর রহিম কে পরম দয়ালু? উত্তর কেবলমাত্র একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই এটা হবে একটা আলাদা বৈশিষ্ট্য। আমি আমার যে উদাহরণ দিয়েছি সেটা আলাদা, তবে মহান কিছু না। IRF এর এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হওয়াটা মহান কিছু না। এটা আলাদা, ঠিক আছে, মহান কিছু না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ আলাদা। এছাড়াও সেগুলো একেবারে চূড়ান্ত। ফারিক জাকির নায়েকের বাবা হওয়াটা চূড়ান্ত কিছু না, এটা আলাদা, তবে চূড়ান্ত কিছু না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি একেবারে চূড়ান্ত। এমন কোনো বৈশিষ্ট্য দেবেন না যেটা একেবারে কমন, আমি বা আপনিও হতে পারি। দ্বিতীয়ত, সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্যের পাশাপাশি সেখানে এমন কোনো বৈশিষ্ট্য থাকবে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়। যেমন ধরেন, কেউ যদি বলে যে ডক্টর জাকির নায়েক তিনি ফারিক জাকির নায়েকের বাবা, যে জন্মগ্রহণ করেছে 1994 সালে 10 জুলাই জাহাঙ্গীর নার্সিংহোমে পুনাতে, আর তিনি 4 ফুট লম্বা। প্রথম বৈশিষ্ট্য ঠিক আছে, যার কথা বলা হয়েছে, আমি তার বাবা, তবে আমি 4 ফিট লম্বা না, আমি 5 ফিট 11 ইঞ্চি লম্বা। যদি কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা, তবে তার আকৃতি আমার আপনার মতো, একটা মাথা, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো হাত। সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য সঠিক, তবে মানুষের যে আকৃতিটা দেবেন সেটা ভুল। বৈশিষ্ট্য আলাদা হওয়ার পাশাপাশি এর সাথে ভুল বৈশিষ্ট্য মেশানো যাবে না। তৃতীয়টা হচ্ছে, আপনি যে বৈশিষ্ট্যগুলো দেবেন সেগুলো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্দেশ করবে, এর চেয়ে বেশি কিছু নয়। কারণ আল্লাহ একজন, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি কেউ বলে যে ডক্টর জাকির নায়েক ফারিক জাকির নায়েকের, যে 1994 সালে 10 জুলাই জন্মেছে জাহাঙ্গীর নার্সিং হোমে পুনায়, আর আব্দুল্লাহ শেখ তিনি IRF এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যেটা প্রতিষ্ঠিত হয়েছে 1992 সালে 6 নভেম্বর ডোংরি, মুম্বাইতে,
আমার একটা বৈশিষ্ট্যের কথা সঠিক, তবে আমার আরেকটা বৈশিষ্ট্য অন্য লোককে দেওয়া হয়েছে যেটা আমি না। আব্দুল্লাহ শেখ আর ডক্টর জাকির নায়েক এক মানুষ না, তাই বলতে পারবেন না যে খালিক সৃষ্টিকর্তা তিনি এক ঈশ্বর, অন্যদিকে আর রহিম পরম করুণাময় আরেকজন ঈশ্বর। যদি কেউ বলে বৃষ্টির ঈশ্বর আলাদা, মেঘের ঈশ্বর আলাদা, সূর্যের ঈশ্বর আলাদা, সৃষ্টিকর্তা আলাদা, পালনকর্তা আলাদা, এটা সম্পূর্ণ ভুল। বৈশিষ্ট্যগুলো শর্ত, তবে এগুলো নির্দেশ করবে শুধুমাত্র একজনকে আর কাউকে না। লোকে প্রশ্ন করতে পারে এতে সমস্যা কি যদি একাধিক ঈশ্বর থাকে? বহু ঈশ্বরে বিশ্বাসীরা বলবে, ডক্টর জাকির নায়েক, অনেকজন ঈশ্বর থাকলে সমস্যা কোথায়? যদি অনেক ঈশ্বর থাকে তাহলে তাদের মধ্যে লড়াই চলবে, একে অন্যকে হারাতে চাইবে আর নিজেদের আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাবে। লোকে বলতে পারে আমরা ভাগ করে দিয়েছি, একজন হলেন বৃষ্টির ঈশ্বর, আরেকজন সূর্যের ঈশ্বর, আরেকজন সবকিছু সৃষ্টি করেছেন, আরেকজন ঈশ্বর পালনকর্তা। যদি এভাবে ভাগ করে অনেক ঈশ্বর বানাই, তার মানে একজন ঈশ্বর অন্য আরেকজন ঈশ্বরের কাজ করতে পারে না, অন্য ঈশ্বরের জ্ঞান তার মধ্যে নেই, তার মানে একজন অসম্পূর্ণ ঈশ্বর। এটা কোনো চূড়ান্ত ঈশ্বর না, আর এ ধরনের অসম্পূর্ণ ঈশ্বর আমরা বিশ্বাস করি না। এমন ঈশ্বরে বিশ্বাস করি যিনি একেবারে চূড়ান্ত, সবার উপরে। আমরা বিভিন্ন ধর্মে প্রচলিত পৌরাণিক কাহিনীতে দেখি অনেক ঈশ্বর নিজেদের মধ্যে লড়াই করছে, একজন আরেকজনকে মেরে ফেলছে, একজন আরেকজনকে সাহায্য করছে অন্যজনকে হারানোর জন্য। এটা পৌরাণিক কাহিনীতে দেখবেন। পবিত্রকরণের ব্যাপারে বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 22। এখানে বলা হয়েছে যদি আল্লাহ তাআলা ব্যতীত অনেক ইলাহ থাকত তাহলে তারা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেত। আর আমরা জানি বিশ্বজগতের ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, বিশ্বজগৎ পুরোপুরি তার নিজের গতিতে চলছে। এরপর বলা হয়েছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 91 যে আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার অন্য কোনো শরীক নেই। যদি আল্লাহ ব্যতীত আরো অনেক ইলাহ থাকতো তাহলে প্রত্যেক ইলাহ নিজেদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, একে অন্যের উপর প্রাধান্য দেখাতো। আর সেজন্য ঈশ্বর অবশ্যই থাকবেন মাত্র একজন। আপনারা ভালো করে দেখবেন পৃথিবীর যেসব ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলা হয়েছে সবগুলো ধর্ম আসলে এক ঈশ্বরে বিশ্বাস করে, যে সর্বশক্তিমান ঈশ্বর একজন। যে ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলা হয়েছে সেগুলোর প্রত্যেকেই আসলে এক ঈশ্বরের কথাই বলেছে সব সময়। একেবারে উপরের স্তরে, নিচের স্তরে হয়তো অন্যরকম হতে পারে, তবে উপরের স্তরে প্রত্যেক ধর্মই মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে। যদি ভালো করে দেখেন আল্লাহ যে কিতাবগুলো পাঠিয়েছেন সেগুলোতে ঈশ্বরের সত্যিকারের ধারণা সম্পর্কে বলা হয়েছে, তবে পরবর্তীতে এই কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, কথাগুলো বদলে দেওয়া হয়েছে, নতুন কথা ঢুকানো হয়েছে। কেন? মানুষ নিজের প্রয়োজনেই এগুলো বদলে দিয়েছে তাদের বস্তুগত স্বার্থ উদ্ধারের জন্য। আর কিছুদিন পরে এই ধর্মগুলো এক ঈশ্বরকে বাদ দিয়ে বহু ঈশ্বরে বিশ্বাস করা শুরু করল। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 79, فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ Woe to those who write the book with their own hands. فَوَيْلٌ لِّلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَٰذَا مِنْ عِندِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا فَوَيْلٌ لَّهُم مِّمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَّهُم مِّمَّا يَكْسِبُونَ। দুর্ভোগ তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং বলে এটা আল্লাহর নিকট হতে। তারা এটা করে তুচ্ছ মূল্যপ্রাপ্তির জন্য। তাদের হাত যা রচনা করে তার জন্য শাস্তি তাদের, আর যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। পবিত্রকরণ বলছে মানুষ আল্লাহ তাআলার আসমানি কিতাবকে বদলে ফেলেছে তাদের বস্তুগত স্বার্থ উদ্ধারের জন্য। তারা যে রচনা করে বা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। এছাড়া কিছু ধর্ম আছে যেমন বৌদ্ধ ধর্ম, কনফুসিয়ানিজম, তারপর তাওইজম, যেগুলোতে ঈশ্বর সম্পর্কে বলা হয়নি। তারা ঈশ্বরের অস্তিত্বকে নিশ্চিত করেনি আবার বাতিলও করে দেয়নি। এগুলোকে বলা হয় অজ্ঞেয়বাদী ধর্ম। এবাদে আরও কিছু ধর্ম আছে যেমন জৈন ধর্ম, এগুলো নাস্তিক্যবাদী। এসব ধর্ম ঈশ্বরের অস্তিত্বকেই অস্বীকার করে। এবারে নাস্তিকের কাছে কিভাবে প্রমাণ করব বা অজ্ঞেয়বাদীর কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন?
আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন কি আল্লাহ তাআলার বাণী, পার্ট 1 এবং 2। এই লেকচারটা দিয়েছিলাম প্রায় 2 বছর আগে এই অডিটোরিয়ামেই। 2 বছর আগে একই অডিটোরিয়াম, বিড়লা মাথুশ্রী। সেখানে আমি প্রমাণ করেছি নাস্তিকের কাছে, অজ্ঞাবাদীর কাছে, তারপর মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন হোক, সে একজন বিজ্ঞানী, সবার কাছে যুক্তি আর বিজ্ঞান দিয়ে প্রমাণ করেছি পবিত্র কোরআনের উপর ভিত্তি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আছেন। যদি জানতে চান নাস্তিক বা অজ্ঞাবাদীর কাছে কিভাবে প্রমাণ করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, পার্ট 1 আর পার্ট 2। ইসলাম ধর্মে আমরা বিশ্বাস করি তাওহীদে। তাওহীদ মানে শুধু এক ঈশ্বরেই বিশ্বাস নয়, শুধুমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করলেই চলবে না, এই শব্দটার ব্যাপক অর্থ আছে। তাওহীদ মানে একত্ববাদ, এক ঈশ্বরে বিশ্বাস রাখা। এই শব্দটা এসেছে আরবি শব্দ ওয়াহাদা থেকে, যার অর্থ একত্রিত করা, একতাবদ্ধ হওয়া, সবাই মিলিত হওয়া। আর তাওহীদের মোট 3টা ক্যাটাগরি আছে। প্রথমটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়া। এটা এসেছে আরবি শব্দ রব থেকে, যার অর্থ প্রভু, পালনকর্তা, রক্ষাকর্তা। এর অর্থ এক আল্লাহর ব্যাপারে একতা বজায় রাখা। আর এখানে মূল ধারণাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্ব আছে এমন সবকিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি কোনো কিছু বা কোনো মানুষের উপর নির্ভরশীল নন, কিন্তু সবকিছু আর সব মানুষই তার উপর নির্ভরশীল। তিনি সার্বভৌম, আর অন্য যা কিছু আছে সবকিছুই নির্ভরশীল এবং সেগুলো ক্ষণস্থায়ী, বিভিন্ন শর্ত মেনে চলে। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, যার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে একতা বজায় রাখা। এই ক্যাটাগরিতে মূলত 5টা পয়েন্ট আছে। 1 নম্বর, আল্লাহকে সেই নামে ডাকতে হবে যে নামে আল্লাহ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বর্ণনা দিয়েছেন। 2 নম্বর, আল্লাহকে সেই নামে ডাকতে হবে আল্লাহ তার নিজেই নিজেকে যে নামগুলো দিয়েছেন। কেউ এটা বলতে পারবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আল ঘাদির, যিনি রেগে থাকেন। যদিও কোরআন বলছে রেগে ওঠেন, তবে এটা একটা বিশেষ সময়ে। আপনি বলতে পারবেন না যিনি রেগে থাকেন, কারণ আল্লাহ এবং তার রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এভাবে বর্ণনা করেননি। 3 নম্বর, মানুষের কোনো বৈশিষ্ট্য আপনি আল্লাহকে দিতে পারবেন না। যেমন কিছু ধর্ম বলছে সর্বশক্তিমান ঈশ্বর বিশ্বজগৎ সৃষ্টির পরে বিশ্রাম নিয়েছিলেন, তিনি ক্লান্ত ছিলেন। কিছু ধর্ম বলছে যে অনুশোচনা করেছিলেন। এই অনুশোচনা করা, ক্লান্ত হওয়া, এই কাজগুলো আসলে আমরা মানুষরা করে থাকি, আল্লাহ তাআলা করেন না। এ ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে, সেটা সূরা শূরা অধ্যায় নম্বর 42 আয়াত 11 বলা হয়েছে, লাইসা কামিসলিহি শাই, অর্থাৎ কোনো কিছু আল্লাহর সাদৃশ্য নয়, তাঁর সাদৃশ্য আর কিছুই নেই। এখানে আরো বলা হয়েছে তিনি সবকিছু দেখেন এবং সবকিছু শোনেন। তবে আল্লাহর এই দেখা বা শোনা, এটা আমাদের মানুষের মতো দেখা শোনা নয়, কারণ কিছু শুনতে গেলে শব্দ তরঙ্গের প্রয়োজন হয়, আমাদের কানের প্রয়োজন হয়। আল্লাহ তাআলার এইসব জিনিসের প্রয়োজন হয় না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দেখেন আর শোনেন, সেটা আমাদের মানুষদের দেখা আর শোনার চেয়ে আলাদা। 4 নম্বর পয়েন্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বৈশিষ্ট্য তার সৃষ্টিকে কখনোই দেওয়া যাবে না। যেমন আপনি বলতে পারবেন না যে একজন মানুষের কোনো শুরু অথবা কোনো শেষ নেই। একজন মানুষ কখনো মরবে না, সে চিরস্থায়ী। আপনারা এরকম বৈশিষ্ট্য মানুষকে বা আল্লাহ তাআলার কোনো সৃষ্টিকে কখনোই দিতে পারবেন না। আর শেষ পয়েন্টটা হচ্ছে আল্লাহ তাআলার কোনো নাম আপনারা তার কোনো সৃষ্টিকে কখনোই দিতে পারবেন না। দিলে আগে বসাতে হবে আব্দ। অনির্দিষ্ট কিছু নাম হয়তো আছে, সেগুলো দেয়া যেতে পারে, তবে নির্দিষ্ট নাম যেটা চূড়ান্ত, তার আগে আব্দ না আব্দুল্লাহ, আল্লাহর ভৃত্য। আর আল্লাহর নাম ছাড়া অন্য কোথাও আব্দ শব্দ কখনো বসাতে পারবেন না। বলতে পারবেন না যে আব্দুর রাসূল,
আল্লাহ রাসূলের ভৃত্য। বলতে পারবেন না আব্দুল নবী আমাদের নবীজির ভৃত্য। তাওহীদের তৃতীয় ক্যাটাগরি হচ্ছে সেটা তাওহীদ আল ইবাদা। ইবাদা শব্দটা এসেছে আরবি শব্দ আব থেকে, যার অর্থ দাস, ভৃত্য। ইবাদা মানে ইবাদত করা। তবে অনেকের ভুল ধারণা আছে যে ইবাদত মানে হচ্ছে প্রার্থনা করা। প্রার্থনা করা ইবাদতের একটা বড় অংশ, তবে এটা ইবাদতের সবটুকু নয়। আমি আগেই বলেছি ইবাদত শব্দটা এসেছে আব থেকে, যার অর্থ দাস, ভৃত্য। তাহলে ইবাদত মানে আপনি আল্লাহ তাআলার আদেশগুলো যদি মেনে চলেন তাহলে ইবাদত করছেন। যে কাজগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন সেগুলো যদি না করেন তাহলে সেটাও ইবাদত করছেন। তাহলে ইবাদত মানে শুধু প্রার্থনা করাই নয়, এর অর্থ আরো ব্যাপক। ইবাদত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চলা। তৃতীয় ক্যাটাগরি যদি মেনে না চলেন তার মানে তাওহীদ আল ইবাদা, অর্থাৎ ইবাদতের ব্যাপারে একতা বজায় রাখা। যদি শুধু প্রথম দুটো ক্যাটাগরি মেনে চলেন সেটা মূল্যহীন। কারণ পবিত্রকরণ বলছে আমাদের নবীজির সময়ে আরবে কিছু মূর্তি পূজারী ছিল যারা প্রথম দুটো ক্যাটাগরি বিশ্বাস করত, অর্থাৎ তাওহীদ আর রুবুবিয়া এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। তবে তৃতীয় ক্যাটাগরি না, এজন্য তাদেরকে বলা হতো মুশরিক বা কাফির, মূর্তি পূজারী যারা দিনকে প্রত্যাখ্যান করে। পবিত্রকরণ বলছে সূরা ইউনূস অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 31, বলো কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হতে জীবনের উপকরণ দিয়ে থাকেন, অথবা কে আছেন যিনি সবকিছু দেখেন এবং শোনেন, আর কে জীবিতকে মৃত হতে বের করেন এবং মৃতকে নতুন করে আবার জীবন দিয়ে থাকেন, কে আছেন যিনি বিশ্বজগতের সবকিছু নিয়ন্ত্রণ করেন। তখন তারা বলবে আল্লাহ। তারপরেও কি তোমরা সাবধান হবে না? কেন ইবাদত করবে না? একই রকম কথা আবারও আছে সূরা যুখরুফ অধ্যায় নম্বর 43 আয়াত নম্বর 87। যদি তাদেরকে জিজ্ঞেস করো কে তাদের সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ। তবে তারা সত্য থেকে অনেক দূরে আছে। তাহলে নবীজির সময়ে আরবের মূর্তি পূজারীরা তারাও একজন সর্বশক্তিমান ঈশ্বরেই বিশ্বাস করত। সেই ঈশ্বরকে তারা বলতো আল্লাহ। তবে আল্লাহর পাশাপাশি তারা আরও প্রায় 360 জন দেবদেবীর উপাসনা করত। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কারো ইবাদত করেন তখন তৃতীয় ক্যাটাগরিটা আপনি আর মানছেন না, যেটা হচ্ছে তাওহীদ আল ইবাদা। আর তাওহীদের যে কোনো একটা ক্যাটাগরি যদি কখনো কেউ বাদ দেয়, অর্থাৎ এই তিনটা ক্যাটাগরির যে কোনো একটাতে যদি কোনো পয়েন্ট বাদ পড়ে যায় তাহলে সেটাকে বলা হয় শিরক। শিরক মানে আল্লাহর শরীক করা, এর মানে ভাগ করা। ইসলামী পরিভাষায় এর মানে আল্লাহ তাআলার পাশাপাশি অন্য শরীক দাঁড় করানো। সবচেয়ে বড় পাপ পবিত্র কোরআন অনুযায়ী সেই পাপটা হচ্ছে শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীক তৈরি করা। এর মানে শুধু এটা না যে অন্য ঈশ্বরের উপাসনা করছেন, তবে শিরক যদি তাওহীদের যে কোনো একটা ক্যাটাগরি বাদ দেন সেটাই হবে শিরক। আর পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48 যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। এটা বাদে অন্যান্য অপরাধ তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তবে তার সাথে শরীক করাকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। একই কথা আবার বলা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 116 যে যারা আল্লাহ তাআলার সাথে শরীক করার মতো পাপ করে আল্লাহ তাআলা তাদের কখনোই ক্ষমা করবেন না। এটা ব্যতীত অন্য অপরাধ তিনি চাইলে ক্ষমা করতে পারেন, তবে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে তারা সত্য থেকে অনেক দূরে সরে যায়। এটা আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 72। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। অর্থাৎ তারা কুফরি করছে যারা একথা বলে যে যীশুখ্রিস্ট হলেন আল্লাহ, মরিয়মের পুত্র। ওয়াকাল আল মাসীহ, অথচ খ্রিস্ট বলেছেন ইয়া বনি ইসরাঈল, হে বনী ইসরাইল,
اعبدوا الله আল্লাহর ইবাদত করো, ربي وربكم যিনি আমার ও তোমাদের প্রভু। انه من يشرك بالله যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে, فقد حرم الله عليه الجنة আল্লাহ তাদের জন্য বেহেশত নিষিদ্ধ করে দেবেন, ومأواه النار وما للظالمين من انصار। আর দোজখের আগুন হবে তার আবাস, আর পরকালে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। পবিত্র কোরআন বলছে যে যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, انه من يشرك بالله যদি কেউ আল্লাহর সাথে কাউকে শরীক করে, فقد حرم الله عليه الجنة আল্লাহ তার জন্য বেহেশত নিষিদ্ধ করে দেবেন, ومأواه النار وما للظالمين من انصار। দোজখের আগুন হবে তার আবাস, আর পরকালে তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমি আজকের এই লেকচার শুরু করার আগে আমাদের কারি সূরা আল ইমরানের কয়েকটা আয়াত পড়েছিলেন। অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? ألا نعبد إلا الله। আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করব না। এখানে বলা হয়নি আমরা শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করি। বিশ্বাস করাটা যথেষ্ট নয়, বলা হয়েছে ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, ولا نشرك به شيئا। আমরা অন্য কাউকে তার শরীক করব না। তাহলে শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করা এতটুকু যথেষ্ট নয়। এছাড়াও আমরা শুধুমাত্র তার ইবাদত করব, অন্য আর কাউকে নয়। আল্লাহর কোনো শরীক দাঁড় করাবো না। পবিত্র কোরআন বলছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 108, আল্লাহকে ছেড়ে তারা যাদেরকে ডাকে তাদের তোমরা গালি দিও না, কারণ তারাই সীমালঙ্ঘন করে অজ্ঞানতাবশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিয়ে দেবে। পবিত্র কোরআন বলছে সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 27, যদি পৃথিবীর সবগুলো গাছকে কলম বানানো হয় আর সমুদ্রের পানিকে কালি, যদি সেখানে আরো 7 সমুদ্র যোগ হয়, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী লিখে কখনোই শেষ করা যাবে না, কারণ তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের আরেকটা উদ্ধৃতি দেব। সূরা আল হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 73 বলা হয়েছে, হে মানুষ, তোমাদেরকে একটা উপমা দেয়া হচ্ছে, মন দিয়ে শোনো। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে যাদেরকে ডেকে থাকো, তারা তো একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। একটা মাছিও সৃষ্টি করতে পারবে না যদি তারা সবাই একসাথে বসে। আর যদি সেই মাছি তাদের কোনো কিছু নিয়ে চলে যায়, তারা সেই জিনিসটি উদ্ধার করতেও পারবে না। যারা আবেদন করে তারা কত দুর্বল, যাদের কাছে আবেদন করে তারাও কত দুর্বল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن